গল্পটুনে আপনাদের স্বাগতম। একটি ছোট্ট গ্রামের বাজারে পাশাপাশি দুটি মটনের দোকান ছিল। একটির মালিক ছিল রঘু আর অন্যটির মালিক হলো কালু। আসুন, এসে নিয়ে যান টাটকা টাটকা ভালো মটন, ওজনে একদম সঠিক। কত করে দিচ্ছ গো? ওই তো 700 টাকা কিলো। বাবা, তোমার দোকানে 700 টাকা কিলো আর পাশের দোকানে 900 টাকা কিলো, তা ওই দোকানে এত দাম বেশি কেন? দেখো, যার যার ব্যবসা তার কাছে। এখন ও যদি 200 টাকা বেশিতে মটন বিক্রি করে তাহলে সেটা তো ওর ব্যাপার, এখানে তো আমার কিছু করার নেই, বলো। কিন্তু তাতে তো ওর লস হয়। আর লাভ লস দেখে তো কিছুই হবে না, সেই জন্যই তো লোকজন ভাবে আমি হয়তো কম দামে খারাপ মাংস বিক্রি করছি আর ওর দোকানে দাম বেশি, তাহলে হয়তো ওর দোকানে ভালো মাংস বিক্রি করছে। সত্যি, মানুষের মনোভাবও বা কি, না খেয়ে না দেখে বিচার করা শুরু করে দিল। আর ওদের কথা বলে লাভ নেই। আচ্ছা বলো, তুমি কি নেবে নাকি? হ্যাঁ হ্যাঁ, 1 কিলো দাও, নিয়ে গিয়ে খেয়ে দেখি কেমন। লোকে তো অনেক কিছুই ভাবে, আমি না হয় খেয়েই দেখি ভালো না খারাপ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমার দোকানে মাংস একবার খেলে আবার কিনতে আসবেন, এটা আমার গ্যারান্টি। আচ্ছা বেশ, দাও তাহলে। ভালো নরম হাড়ের দিক থেকে দিও, ঘরে আমার বয়স্ক মা বাবা আছে, তারা যেন খেতে পারে, দেখে দাও। আচ্ছা বেশ। এত সততা দেখিয়ে ব্যবসা হয় নাকি? ব্যবসাতে লাভ করতে হলে একটু চালাকি করতেই হয়, না হলে ওই রঘুর মতো দিনে 1-2 জন খরিদ্দার হবে, ব্যাস, আর তাতে ব্যবসা চলবে না। এইবার ঠিকঠাক হয়েছে, এখন কেউ আর কিছু বুঝতেই পারবে না। ভাই কালু, 1 কেজি মটন দাও তো। হ্যাঁ বৌদি, অবশ্যই। এই নিন বৌদি, একদম 1 কেজি। কালু তাকে 1 কেজি মাংস দেয়নি, সে দিয়েছিল 850 গ্রাম মাংস। কালু প্রতিদিন এইভাবে ওজনে কম দিত এবং পুরনো মাংস নতুন মাংস বলে বিক্রি করত। জানো গিন্নি, এ যুগে না সততার কোনো মূল্য নেই। কেন, আবার কি হলোটা কি? কি আবার হবে, ওই যে এত সৎভাবে ব্যবসা করেও কোনো লাভ হয় না, অথচ দেখো কালু অসৎ পথে ব্যবসা করেও দিব্যু লোকজনের কাছে ভালো আছে আর বেশ লাভও হচ্ছে ওর। দেখো, তোমায় একটা কথা বলি, অসৎ পথে ব্যবসা করলে সেটা বেশি দিন স্থায়ী হয় না, কিন্তু তুমি যে সৎ পথে ব্যবসা করছো তাতে বেশি লাভ না হলেও দিন শেষে তো এটা বলতে পারবে যে তুমি কাউকে কখনো ঠকাওনি। তা ঠিকই বলেছো গিন্নি। তা নাও, এবার খাবে চলো। হুম। রঘু, আমাকে 2 কিলো মাংস দিস তো। হ্যাঁ কাকা, অবশ্যই। রঘু, একটু বেশি হয়ে গেছে মনে হয়। না কাকা, ও সামান্য কিছুটা বেশি হয়েছে, ওতে কিছু হবে না। তুমি আমার ধরাবাঁধা কাস্টমার, তোমারে কম দিলে তখন একটা খারাপ দেখাতো, তাই কম দেওয়ার চেয়ে একটু বেশিই দিয়ে দিলাম। তুই সত্যিই ভালো মানুষ রে, তোর সাথে আর কারো তুলনা হয় না। না না, এইভাবে তো দেখছি রঘু দিন দিন খরিদ্দার বাড়িয়েই চলেছে, এর একটা ব্যবস্থা না করলে তো হবে না। কিন্তু এখন আপাতত কি করা যায় যাতে লোকজন সব আমার দোকানেই আসে? হ্যাঁ, পাইছি। আসুন আসুন, আজকের স্পেশাল অফার, কালুর দোকানে মটন আজকে মাত্র 700 টাকা। ভালো মটন পাবে, ভালো মটন মাত্র 700 টাকায়। আসুন আসুন, নিয়ে যান। কেসটা কি হলো? এই কালু তো জীবনে এত কম দামে মাংস বিক্রি করেনি, তাহলে আজ হঠাৎ হলোটা কি? নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে। জানিস, কালুর দোকানের মটনের দাম এখন অনেক কম। কি বলিস রে? হ্যাঁ, আর ভালো মটনও দিচ্ছে। আমি আজকেই আনলাম, এবার দিয়ে ওখানেই যাব।
বাহ, আমিও কাল আনবো গিয়ে। সৎভাবে ব্যবসা করেও যদি ক্রেতা না পায় তাহলে সংসার চলবে কিভাবে? কেন আজকে আবার কি হলো? কি আবার হবে, ওই কালু এখন কম দামে মাংস বিক্রি করছে আর লোকজন প্রায় সবই ওর দোকানে যাচ্ছে। যে 1 টাকা কম রাখে না আর সে নাকি 200 টাকা কমে মাংস বিক্রি করছে। দেখো কে কি করলো আর কে কি বললো অত সব দেখতে যাবে না। সৎ পথে ব্যবসা করলে তাতে কিছু থাকুক বা না থাকুক, অন্তত শান্তিটুকু থাকে। শান্তি আসবেই বা কোথা থেকে? ব্যবসাটাই যদি ঠিকঠাক না চলে তাহলে কি আর শান্তি আসবে? শোনো, সফলতার ফল একদিন না একদিন ঠিক মিলবেই, তাই বলে কখনো অসৎ পথে যাবে না। আর তার কারণ তো আমি আগের দিনই বললাম। তাই অন্যদের কথায় কান দেবে না, নিজের রাস্তা পরিষ্কার রাখো, দেখবে সফলতা ঠিক আসবেই আসবে। ঠিক আছে, আমি সৎ পথ কখনোই ছাড়বো না। আর এই কথাগুলো যেন ভালো করে মাথায় থাকে, বলে দিলাম। এই মাংসগুলো ফেলে দিলে তো আমার অনেক ক্ষতি হবে। এমনিতেই কম দামে বিক্রি করতে হচ্ছে। না না, ফেলে না দিয়ে বরং এক কাজ করি, নতুন মাংসের সঙ্গে মিশিয়ে দিই। কেউ কিছু বুঝতেও পারবে না, আর আমার মাংসগুলোও বিক্রি হয়ে যাবে, আর সাথে সাথে টাকাও হবে। লোভে পড়ে কালু আরো বড় ভুল করে ফেলল। সে ভালো মাংসের সঙ্গে কিছু খারাপ মাংস মিশিয়ে বিক্রি করতে লাগলো, আর গ্রামবাসীরা সবাই কালুর সেই মাংস কিনতে লাগলো। আর সেই মাংস খাওয়ার পর গ্রামবাসী একে একে সবাই অসুস্থ হয়ে পড়ল। কালু, তুই পচা মাংস বিক্রি করছিস? আমি আমি কই না তো। মিথ্যে কথা বলিস না, তোর দোকান থেকে আমরা মাংস কিনেছিলাম, আর যা খেয়ে আজ আমাদের পরিবারের সবার শরীর খারাপ, সবার খুব পেটে ব্যথা হচ্ছে। তোর জন্যই মানুষ সবাই অসুস্থ হয়েছে। না না, আমি কিছু করিনি। তাই নাকি? তা মাংসগুলো একবার দেখতে দে তো। না না, সেটা কেন হবে? আমি কিছুতেই আমার দোকানের কোনো জিনিসে হাত দিতে দেব না। কেন দিবি না? তুই তো কিছু করিসনি, তাহলে দেখতে দিতে কি অসুবিধা হচ্ছে? এই সবাই দেখো তো। তারপর সবাই মিলে কালুর দোকানের মাংস চেক করলো, আর তখন তারা বুঝতে পারলো কিছু পুরনো মাংসর সঙ্গে সে নতুন মাংস মিশিয়ে বিক্রি করত। আর এই সব দেখতে গিয়ে তারা এটাও বুঝতে পারলো কালু তার দোকানের দাড়িপাল্লাতে করচুপি করেছে। ওজনের কম মাংস দিত আর বলতো বেশি দিয়েছি। তখন গ্রামের সব লোকজন রেগে গিয়ে বলল, ছি ছি কালু, তুই এতদিন ধরে আমাদের ঠকিয়েছিস। তার মানে এতদিন তুই কম ওজনে মাংস বিক্রি করতিস? ছি ছি ভাই, আমি তোমার দোকানের মাংস ছাড়া আর কারোর দোকান থেকে মাংস কিনতাম না, কিন্তু এখন তো দেখছি তোমার থেকে ওই রঘুই মনে হয় ভালো ছিল। হ্যাঁ, ঠিকই বলেছো। এবার থেকে আমরা আর কেউ তোমার দোকানে আসবো না। পরের দিন থেকে কালুর দোকানে আর কোনো ক্রেতা এলো না। সবাই রঘুর দোকানে ভিড় করলো, আর কালু তখন মনের দুঃখে বলতে লাগলো, সব শেষ হয়ে গেল আমার। একটু বেশি লাভের লোভে আজ আমার এই অবস্থা। হে ভগবান, এখন আমি কি করব? আজ থেকে শুধু রঘুর দোকান থেকেই মটন কিনবো, আর কোথাও যাব না। হ্যাঁ সত্যি, রঘুর মতো সৎ মানুষ খুব কম আছে। রঘু, তোমাকে চিনতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও। আমরা তো ভাবতাম তুমি হয়তো কম দামে খারাপ মাংস বিক্রি করছো, কিন্তু আমাদের ধারণা সম্পূর্ণ ভুল ছিল। হ্যাঁ রঘু, আপনাদের বিশ্বাসই আমার সবচেয়ে বড় সম্পদ। রঘু, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে।
আমি তোকে ব্যবসায় উন্নতি করতে দেব না বলে অনেক খারাপ কাজ করেছি, নিজের লোভের জন্যে অনেক খারাপ পথ বেছে নিয়েছি, পারলে আমাকে মাফ করে দিস। ভুল বুঝতে পারাটাই বড় কথা। এবার থেকে সৎভাবে ব্যবসা কর, বুঝলি তো? আমার গিন্নি বলে সৎ পথে ব্যবসা করলে সফলতা একদিন ঠিকই আসবে। হ্যাঁ রে, ঠিক বলেছিস। আজ আমি যদি সৎপথে ব্যবসা করতাম তাহলে হয়তো আমার এই অবস্থা হতো না। দেখ, যা হওয়ার তা তো হয়ে গেছে। এবার থেকে সৎ পথে ব্যবসা কর, দেখবি আবার ঠিক হয়ে গেছে। হ্যাঁ। আর শোন, ব্যবসার লাভের চেয়ে মানুষের বিশ্বাসই অনেক বেশি মূল্যবান, আর সেটা তুই হারিয়েছিস। তাই সেই বিশ্বাস ফিরে পেতে একটু সময় তো তোর লাগবেই। তুই একদম ঠিক বলেছিস। সেই দিন থেকে কালু আর কখনো প্রতারণা করেনি, আর রঘুর সততার গল্প চারিদিকে ছড়িয়ে পড়ল। সততা মানুষকে ধীরে ধীরে সফলতার শিখরে ঠিক পৌঁছে দেয়। সততা আর বিশ্বাসী আসল পুঁজি। লোভ সাময়িক লাভ দিলেও শেষ পর্যন্ত কিন্তু ক্ষতিই ডেকে আনে। আজ আমি সেটা নিজেই বুঝতে পারলাম। তাই আপনারা কখনো আমার মতো ভুল করবেন না।